চিংড়ি বালচাটা কি কুরকুরে, ঝাল, টক, একটা অন্যরকম ফ্লেভার পাবেন। মানে মাখার যে একটা মানে লোভনীয় একটা গ্রান আসছে, মানে আমার এভাবে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্যাচেলর আছেন তারা অনেক সময় কর্মব্যস্ত থেকে এসে খাওয়ার জন্য কোনো ভালো খাবার পান না, অথবা একটা ভালো লাগলে আরেকটা ভালো লাগে না। তো আপনাদের এই মুখের স্বাদের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়াম্মি ফুডসের কুরকুরে, মজাদার এবং খুবই স্পেশাল একটি খাবার, যাকে আমরা চিংড়ির বালাচাও নামে চিনি। এই চিংড়ির বালাচাও চট্টগ্রাম এবং কক্সবাজারের খুবই বিখ্যাত একটি খাবার। এটি আপনি চাইলে যে কোনো সময় যে কোনোভাবে খালি মুখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নেই। এটাই দেখতে যতটা ক্রিস্পি এবং লোভনীয় লাগছে, খেতে তার থেকে মজাদার এবং খুবই সুস্বাদু একটি খাবার। এটি যদি আপনি মনে করেন একবার খালি মুখে খেতে পারেন, তাহলে চানাচুরের মতো কুরকুরে এবং মুচমুচে একটি স্বাদ পাবেন। আপনি চাইলে এটা বিকালে নাস্তা হিসাবে মুড়ি মাখের সাথেও খেতে পারবেন, কোনো প্রকার ভেজাল ছাড়াই। আমি আপনাদের অনেকেই ভাবেন যে এই চিংড়ি বালাচাটা এভাবেই খাওয়া যায়, বা অনেকে জানেন না যে এটা কীভাবে খাওয়া যায়। আমি আপনাদের দেখাবো এই চিংড়ি বালাচাটা দিয়ে স্পেশাল একটি ভর্তা বানিয়ে কীভাবে গরম গরম দুয়াউতা ভাতের সাথে খাওয়া যায় কোনো রকম ভেজাল ছাড়াই। তো আমি এখানে ভর্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, এবং আছে আমাদের সরিষার তেল, এবং আমরা ব্যবহার করব এই ইয়াম্মি ফুডসের খুবই মজাদার এই চিংড়ির বালাচাও। তো সর্বপ্রথম আমি কি করব, ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচিগুলোকে এইভাবে একটু করব, তারপর কাঁচামরিচগুলো একটু নিব। এটা একটু ঝটপট আমি দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনোভাবেই একটু রিল্যাক্সে করে নেবেন। তো এইভাবে মাখার পর আপনারা এই যে সরিষার তেলটা আছে, এই সরিষার তেলটা পরিমাণ মতো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। দিয়ে এই যে এইভাবে খুব ভালোভাবে এটা মাখাবেন। মানে মাখাইয়ে একটা স্লাদের যে একটা গ্রান আসছে, সেটাই আমার কাছে লোভনীয় লাগছে আর কি। তো এভাবে মাখার পর এখন আমি এখানে ব্যবহার করব হচ্ছে আপনার এই চিংড়ির বালাচাও। চিংড়ির বালাচাওটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, কোনো প্রবলেম নাই। যারা একটু বেশি খেতে চান তারা একটু বেশি পরিমাণ নেবেন। এই যে আমি এখানে চিংড়ির বালাচাও ঢালছি। চিংড়ি বালাচাওটা কি কুরকুরে। তো ঢালার পর আমি এই ভর্তাটা আর কি এভাবে এই যে দেখেন কিভাবে এটা মাখবেন। মানে মাখার যে একটা মানে লোভনীয় একটা গ্রান আসছে, মানে আমার এভাবে খেয়ে ফেলতে ইচ্ছে করছে, কি বলবো। তো এই যে বাস আর কিছুক্ষণের মধ্যে ভর্তাটা রেডি হয়ে যাবে। এই ভর্তাটা দিয়ে চাইলে আপনি যে কোনো খাবারের সাথে খেতে পারবেন, সেটাও পোলাও, ভুনা খিচুড়ি, সাদা ভাত এবং বিরিয়ানি, বা আবার এই ভর্তাটি দিয়ে আপনি মুড়ি মাখাও খেতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। আপনি এটা সরাসরি এই যেভাবে আমি একটু সরাসরি খালি মুখে খেয়ে বিসমিল্লাহ। মানে কি বলবো আর, এই ভর্তাটা দিয়ে যদি আপনি খালি মুখে খেতে পারেন, আপনি মানে ঝাল, টক, একটা অন্যরকম ফ্লেভার পাবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই ভর্তাটা বানিয়ে আপনি যে কোনো খাবারের সাথে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যারা আমাদের এই চিংড়ির বালাচা অর্ডার করতে চান, অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন, অথবা বিস্তারিত জানতে আমাদের সরাসরি হটলাইন নাম্বারে কল করতে পারবেন। ধন্যবাদ।